নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই। যারা এই বছর 2025-এ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের টেস্ট পেপার হয়ে গেছে, মানে মাধ্যমিক যে একটা টেস্ট পরীক্ষা সেটা হয়ে গেছে, সেটা রেজাল্টও তোমাদের চলে এসেছে হয়েছে। যারা মনে করছো যে আমাদের ভালো রেজাল্ট হয়নি টেস্টে, তার কিন্তু ঘাবড়ানোর কিছু দরকার নেই। কারণ দেখো, এই যে টেস্ট হয়ে গেলো আমাদের, এরপর আমাদের 3 মাস কিংবা 2.5 মাস আমাদের সময় থাকে। তো এইটার মধ্যে তোমরা যদি একদম ভালো করে যদি পড়াশোনাটা চালিয়ে যাও, মানে টেস্ট পেপার দেবে, টেস্ট পেপার প্র্যাকটিস করবে প্লাস পড়বে, এই জিনিসটা করলে কিন্তু তোমরা গোটা বছর যে পড়াশোনাটা করে নি এই 3 মাসের মধ্যে সেটা কিন্তু অনেকটাই কভার হয়ে যাবে। যারা পড়ে রেখেছো খুব ভালো, যারা পড়োনি তাদের জন্য বলছি, এটা কিন্তু কভার হয়ে যাবে এমন কিছু বিষয় নয়। আর একটা মনে রাখার জিনিস হলো যে এখানে কোশ্চেনগুলো যে সেট করা হয় মাধ্যমিকে, সেটা তোমরা আগের বছরে কিংবা তার আগের বছরের মানে পরপর যে 5 বছর আছে সেই কোশ্চেনগুলো তোমরা যদি দেখো, তাহলে তোমাদের মনে হবে যে কোশ্চেনগুলো কিন্তু খুব একটা শক্ত নয়। কোশ্চেনগুলো সহজ সহজ থাকে, মাঝে মধ্যে এক দুটো কঠিন প্রশ্ন থাকে, সেটা কিন্তু থাকবেই। কিন্তু লেভেলটা যে থাকে কোশ্চেনের সেটগুলো, সেগুলো কিন্তু মিডিয়াম লেভেল থাকে, না বেশি সহজ না বেশি কঠিন, এরকম ব্যাপার থাকে। তো এখানে কি, এটা তো আমাদের কম্পিটিশন পরীক্ষা নয়, এটা কিন্তু চাকরির পরীক্ষা নয় যে আমাদের পরীক্ষক চাইবে যে কোনো উপায়ে ছেলেটাকে বাদ দিই, মানে অনেকগুলো ছেলে মেয়ে চলে আসে তো কোনো উপায়ে আমি ছেড়ে ফেলবো, এরকম কিন্তু কোনো এখানে ব্যাপার নয়। এখানে পরীক্ষক চাই যে বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এখানে পাস হয়, মিনিমাম লেভেল থেকে এখানে ধরা হয় কত, 35%। সেটা কিন্তু খুবই সহজ হয়েছে। সেটা কি জন্য, মানে দেখো, মাধ্যমিকের যে প্রশ্নগুলো থাকে মোটামুটি শর্ট কোশ্চেন যেগুলো তোমরা করে যাও 1 নম্বর থেকে 2 নম্বরে, সেটাতে কিন্তু তোমরা পাস হয়ে যাবে, কিন্তু সেগুলো সবাই কিন্তু ঠিক হতে হবে। আর আমাদের ভৌত বিজ্ঞানে কি দেখা গেছে যে বড় যে প্রশ্নগুলো থাকে সেগুলো কিন্তু কি হয়, ছোট ছোট আকারে ভেঙে ভেঙে থাকে। তো অঙ্ক আর ভৌতবিজ্ঞান বিষয়ে যেহেতু আমি পড়াই বা বলে দিই, তোমাদের সাহায্য করি, সেহেতু সেদিক থেকে বলছি এখানে ঘাবড়ানোর কিছু নয়। শুধু তোমরা একটা কাজ করবে, টেস্ট পেপার যে তোমরা পাবে সেটা কি করবে, প্র্যাকটিস চালিয়ে যাবে, শর্ট প্রশ্নগুলো প্র্যাকটিস চালিয়ে যাবে, প্র্যাকটিস চালিয়ে যাবে, প্র্যাকটিস চালিয়ে যাবে। তোমরা একটা সময় গিয়ে দেখতে পাবে যে তোমরা ফরম্যাট আরামসে বুঝে গেছো যে এই প্রশ্ন করে এই প্রশ্ন আসবে, এমন করবো এমন করবো, এরকম কিন্তু একটা ফরম্যাট তোমাদের মনের মধ্যে সেরে যাবে যখন তোমরা টেস্ট পেপারগুলো পুরো করবে সেই রকম। আর যারা খুব বেশি পড়াশোনা করো তাদের জন্য বলছি, লেখা বা প্র্যাকটিস তোমাদের রাখতে হবে। লেখা যদি প্র্যাকটিস থাকে, মানে কোশ্চেনগুলো করে 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 এমন তোমাদের মাথার মধ্যে ফিট হয়ে যাবে যে তোমরা বুঝতে পেরে যাবে মাধ্যমিক পরীক্ষার বসার সঙ্গে সঙ্গে যে কোন প্রশ্নটা আসবে কোনটা আসবে না, কোনখান থেকে কোন ধরনের প্রশ্ন আসতে পারবে, এর সবাই কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে। যারা কিন্তু একটু ভালো করে পড়েছে তারা কিন্তু মাধ্যমিক পরীক্ষার বসার আগে বুঝে যায় যে এখান থেকে এই প্রশ্ন আসবে, এখান থেকে এই ধরনের প্রশ্ন আসবে, এই চ্যাপ্টার থেকে এই ধরনের প্রশ্ন আমাদের জিজ্ঞাসা করবে। তার মাথার মধ্যে পুরো প্রোগ্রাম কিন্তু সেট হয়ে যায় যে এই প্রশ্নগুলো আসবে, এই প্রশ্নগুলো আমি উত্তর করবো, এখান থেকে এদিকেগুলো আগে করবো, তারপরে ওগুলো ওদিকে করবো, এরকম কিন্তু তাদের সেট হয়ে যায়। তো সেগুলো খুব ভালো স্টুডেন্ট যারা খুব ভালো বেশি নম্বর করে, মোটামুটি 98, 95, 72 এরকম করে যে রেঞ্জের থাকে, মানে 70-এর উপর দিকে, তারা কিন্তু এরকম করে কি জিনিসগুলোকে কিন্তু করে থাকে হয়েছে। আর তোমাদের আগে বললাম যে ঘাবড়ানোর কিছু দরকার নেই, কারণ কোশ্চেন পেপারটা খুবই সহজ থাকে। মাঝে মধ্যে আমি যে ইউটিউবের যে কমিউনিটি পোস্ট আছে সেখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু ছেড়ে থাকি, সেটাকে তোমরা মাঝে মধ্যে লক্ষ্য করবে। আর এরপর যখন টেস্ট পেপার দেবে তখন কিন্তু টেস্ট পেপার যে শর্ট প্রশ্নগুলো আছে ভৌতবিজ্ঞান এবং অঙ্ক বিষয়ে, সেগুলো কিন্তু তোমাদের আমি আলোচনা করে দেবো। আমার সঙ্গে তোমরা থাকবে, অবশ্যই তোমরা কিন্তু কী করবে, খুব ভালো একটা রেজাল্ট করবে। তো ঘাবড়ানোর কিছু দরকার নেই, যা হয়ে গেছে সেটা নিয়ে আর ভাবার দরকার নেই। এখন এখন ভালো করে ভাবার চেষ্টা করো যে কোন প্রশ্নগুলো করলে বা কীরকমভাবে প্রস্তুতি করলে তুমি যেখানে পড়ো বা যার কাছে পড়ো সেভাবে কিন্তু তুমি জেনে নাও যে কোনখানে কী করলে কেমন করে কেমন কী হবে সেই জিনিসটা। তো আশা করছি তোমরা